মা বাবার সাথে ভালো ব্যবহার করবে। উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, মা বাবাকে এমন কোনো শব্দ ব্যবহার করবে না যেই শব্দের কারণে মা বাবা কষ্ট পায়। উফ, এই শব্দটাও যেন বের না হয়। তোমার আচরণে, তোমার ব্যবহারে, তোমার কষ্টের কারণে যদি মা উফ শব্দটা ব্যবহার করে, তোমার বংশের জন্য এই উফ যথেষ্ট হয়ে যাবে। ঠিক না বেঠিক? মা বাবার দোয়া এমন বিনা হিজাব আল্লাহ কবুল করে নেয়, বিনা হিজাব। মা বাবার দোয়া যেরকম সন্তান জান্নাতে হয়, আবার মা বাবার বদ্ধ ওইরকম বিনা হিজাব আল্লাহ কবুল করে নেয়। পৃথিবীতে বহুত রাওয়ায়াত আছে না নাই? এই জন্যই আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি একজন কবি, উনি উনার লেখাপড়ার জীবদ্দশা তিনি কাটাইছেন। কাটানোর পর যখন তিনি লেখাপড়া শেষ করে চাকরি জমানায় যখন তিনি ইনকাম করা শুরু করছেন, যাদের মা নাই বাবা নাই তারা ভালো করে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ইনকাম করা যখন তিনি শুরু করছেন, তখন তিনি ফিরে আসছেন, আয়েশা দেখেন তার মা দুনিয়াতে নাই, কবরে। কোথায়? মা কবরে। মার কবরের পাশে দাঁড়াইয়া আল্লামা ইকবাল তিনি রহমতুল্লাহি আলাইহি কবিতা লেখা শুরু করছেন। ও মরাদার মেরে খিদমত কর রাহা হে, সারা জীবন তুমি আমার খেদমত করলা, তোমার টাকা জমানোগুলো আমাকে দিলা, তোমার ভালোবাসা আমাকে দিলা, তোমার সমস্ত কষ্ট আমাকে না দিয়া তুমি সমস্ত কষ্ট বিসর্জন দিয়া আমাকে সুখে শান্তিতে রাখলা। আর আজকে যখন নাকি আমার সুখের দিন আসছে, যখন আমি তোমার মুখে খানা তুলে দিব, তোমাকে ভালো মন্দ খাওয়াবো, আজকে আমি টাকা ইনকাম করি, ব্যবসা বাণিজ্য করি, লক্ষ টাকা আমার ইনকাম, এমন সময় যখন নাকি আমার চলে আসলো, তখন তুমি তখন কবরে শুয়ে আসো। আর কবরের পাশে দাঁড়াইয়া আল্লামা ইকবাল দুঃখে আর কষ্টে এই কবিতা লেখে আর কান্নাকাটি করে। হে যুবক ভাই, খেয়াল করো, মনোযোগ দিয়ে শুনো। যাদের মা বাবা পৃথিবীতে নাই, আজকে তুমি ইনকাম করো, কামাই করো, ওই মা বাবার জন্য তুমি কিছু করতে তোমার মনে চাই, কিন্তু তোমার মন চাই আমি যখন বাড়িতে যাব তোমার জন্য বাবার জন্য ফল ফ্রুট কিনে নিয়ে যাব, কিন্তু তোমার ওই রকমই মা বাবা আজকে দুনিয়ার উপরে নাই। আছে না নাই? আছে না নাই? এই জন্য আল্লামা ইকবাল মার কবরে বসে দাঁড়াইয়া কান্নাকাটি করে আর বলে যে আজকে যখন নাকি তুমি তোমার সমস্ত কষ্ট বিসর্জন আমার জন্য দিয়া গেলা, আর আমি যখন আজকে তোমাকে কামাই করে খাওয়ানোর সময় হইলো, তুমি তখন কবরে শুয়ে রইলা। এই কষ্টে তিনি কবিতা লেখেন আর কান্নাকাটি করেন আর কান্নাকাটি করেন। তুমি চল বাসি, আজকে আমাদের মা বাবা নিজেরা সমস্ত কষ্ট নিয়ে সন্তানকে সুখের জন্য বিদেশে পাড়ি দেয়। কথা বলেন না কেন? সন্তানদেরকে বিদেশে পাঠায়। আল্লামা জুলফিকার আহমদ ওয়াজিদ আলী ইসলামিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, সুদক্ষ পরিচালক বিন্দু এবং আমন্ত্রিত হযরত উলামায়ে কেরামগণ, মঞ্চের সামনে উপবিষ্ট বিভিন্ন জায়গা থেকে আগত ধর্মভীরু, ধর্ম পিপাসু, দিন পিপাসু মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, শুরুতে আমরা সেই মহান মালিকের দরবারে দিন থেকে শুকরিয়া আদায় করি যে মালিক আমাদের দীর্ঘ প্রতীক্ষার পর জান্নাতি এক বাগানে, জান্নাতি মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের দরবারে দিন থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ওয়াজ মাহফিল মানুষের আত্মশুদ্ধির জন্য করা হয়, নিজের পরিবর্তন, জাতির পরিবর্তনের জন্য ওয়াজ মাহফিল করা হয়। যেহেতু এটা একটা জান্নাতি বাগান, জান্নাতি পরিবেশ, এই জন্যই এই জান্নাতি বাগানের, জান্নাত যেরকম সৌন্দর্য, বাগানের একটা সৌন্দর্য আছে। আমরা মাঝখানে ফাঁকা, এক সাইডে ফাঁকা আরেক সাইডে খোলা, এরকম এলোমেলো না বসে যারা আমরা এই মঞ্চের ভিতরে উপস্থিত আছি, মাওলাকে রাজি খুশি করার জন্য সকলেই একটু হরকত করি। সবার সামনে ফাঁকা জায়গাগুলো আমরা পূরণ করে আগায় আগায় বসে, সকলে একটু মেহেরবানি করে ফাঁকা জায়গাগুলো বন্ধ করে আগায় বসে। যারা বসছেন দয়া করে মেহেরবানি করে মজলিসের সৌন্দর্য রক্ষার্থে, সুন্দরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, এই জন্যই যেহেতু আল্লাহ তাআলা সুন্দর, নিজে সুন্দরকে ভালোবাসেন, আল্লাহ তাআলার মহব্বতে আমরা সামনের ফাঁকা জায়গাগুলো বন্ধ করে বসি ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনে কারীমের বনি ইসরাঈলের একখানা আয়াতে কারীমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সময়ের সংক্ষিপ্ত পরিসরে ইনশাআল্লাহ আয়াতকে সামনে রেখে জরুরি কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে
এবং শূন্য ওয়ালা যারা আছেন পর্দার আড়ালে এবং পর্দার বাহিরে যে যেখান থেকে মাইকের আওয়াজ শুনতেছি সবাইকে যেন আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন। শুরুতেই আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আজকাল আপনার এই মাহফিল পেয়ে খুশি না বেজার? খুশি না বেজার? মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? যদি খুশি হন তাহলে আপনাদের সমস্ত সুরে নিজের শক্তিকে ব্যয় করে সুরে সুরে একবার বলুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, ভূমিকায় দু একটি কথা আপনাদের সামনে আমি বলতে চাই। যেহেতু আমি আপনাদের সামনে একটা অন্য প্রসঙ্গ মা বাবার গুরুত্ব এবং ইবাদতের গুরুত্ব সম্পর্কে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আলোচনা প্রবেশ করার পূর্বে ভূমিকায় দু একটি কথা বলতে চাই। আমার পূর্বে দেশ বরণ্য আলেম হযরত ইমরান হোসেন কাসেমি দামাত বরকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলুন আমিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, নসিহত করেছেন। আপনার আমার ছেলে মেয়েকে কোন শিক্ষায় শিক্ষিত করব এই ব্যাপারে আপনাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। বর্তমান সময়ে আমি মনে করি অতি জরুরি বিষয় হচ্ছে আমার আপনার সন্তানগুলোকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা। বর্তমান সময়ে আমি মনে করি আমার আপনার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা এতটাই জরুরি হয়ে গিয়েছে। স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষার দিকে যখন আমরা তাকাই, অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা এখানে আছেন। শিক্ষার যে ব্যবস্থা আমরা দেখতেছি, এই ব্যবস্থা দেখে আমরা এই কথা প্রতীয়মান হয়, এটা আমরা বিশ্বাস করি যেই সিলেবাস আমাদের সন্তানদের হাতে তুলে দেওয়া হচ্ছে, যেই শিক্ষা ব্যবস্থা আমাদের সন্তানদের হাতে তুলে দেওয়া হচ্ছে, আমরা দায়িত্বহীন ভাষায় বলতে পারি ওই শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের সন্তান কখনো সুসন্তান হইতে পারবে না। কথা ঠিক না ঠিক? 10 বছর আগে আমরা স্কুলে লেখাপড়া করছি, আলু ভর্তা ডিমবাজি কিভাবে বিছানায় ঘুমাইতে হয় এগুলো মা বন্ধুকে শিক্ষা দেওয়া হয় নাই, শিক্ষা দেওয়া হয় নাই, শিক্ষা কেউ নেই নাই স্কুল কলেজে। বর্তমান সময়ে আমার আপনার ছেলে মেয়েদেরকে বিছানায় কিভাবে ঘুমাইতে হয় এটা স্কুলে শিক্ষা নিতে হয়, গুল্লাসুদ কিভাবে খেলতে হয় এটা স্কুলে শিক্ষা নিতে হয়, একটা ডিমবাজি কিভাবে করতে হয় এটা স্কুলে শিক্ষা নিতে হয়, আলু ভর্তা কিভাবে বানাতে হয় এটা স্কুলে শিক্ষা নিতে হয়। অথচ 99% থেকে 95% মুসলমানের এই দেশে আমার মুসলমান সন্তান কিভাবে ওযু করবে সেই শিক্ষা দেওয়া হয় না। আমার 99% মুসলমানের দেশে আমার সন্তান কিভাবে নামাজ পড়বে সেই শিক্ষা দেওয়া হয় না। আমার দেশের মুসলমানের সন্তান কিভাবে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে সেই শিক্ষা দেওয়া হয় না। ফরজ গোসল কিভাবে আদায় করবে সেই শিক্ষা দেওয়া হয় না। তায়াম্মুমের প্রয়োজন হলে তায়াম্মুম কিভাবে আদায় করবে সেই শিক্ষা দেওয়া হয় না। এই শিক্ষা সিলেবাসের ভিতরে ইসলামিক হিস্ট্রি কালচারে কোনো শিক্ষা থাকে না। ওই শিক্ষা কোনোদিন আমার আপনার সন্তানকে সুশিক্ষা বানাইতে পারে না, পারে না, পারে না। বর্তমান সময়ে আমরা দেখতেছি নতুন এক ভাইরাল টপিক আমাদের দেশের ভিতরে আবিষ্কার হয়েছে, না বললেই নয়। স্কুলে যারা লেখাপড়া করতেছে ছাত্র ভাইরা তোমাদেরকে উদ্দেশ্য করে বলি, স্কুলে যারা লেখাপড়া করতেছে ছাত্রী বোনেরা তাদেরকে উদ্দেশ্য করে বলি, এক মুসলিম হিসাবে আমরা মুসলমান হিসাবে আমাদের যে ইসলামিক হিস্ট্রি কালচার সমাজে দেশে রাষ্ট্রে আন্তর্জাতিক পর্যায়ে এগুলোকে আমরা বাস্তবায়ন করব, এগুলো মিশন আমরা বাস্তবায়ন করব, এগুলো চালু রাখবো। কে মানবে কে মানবে না, আর খারাপ লাগবে তার ভালো লাগবে এগুলো দেখার সময় আমাদের নাই। সালাম, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, জিকির আজকার, তাসবিহ তাহলিল এগুলো মুসলমানের হিস্ট্রি কালচার, এগুলো এদেশে আছে, এদেশে ছিল, এদেশে থাকবে। কোন নাস্তিক মুক্তাদের হুঙ্কারে এই সালাম আলহামদুলিল্লাহ জিকির তাসবিহকে বন্ধ করতে পারবে না। কথা ঠিক না ঠিক? বর্তমান সময়ে আমরা দেখি এক যুবক বের হয়েছে, নাম তার নোমান। নাম কি? নোমান বাংলা শব্দ না আরবি শব্দ? কথা বলেন, কি শব্দ এটা? আরবি শব্দ। কি শব্দ? চেয়ারে বসছে, এই চেয়ার ইংরেজি শব্দ না বাংলা শব্দ? লাইট এটা বাংলা শব্দ না ইংরেজি শব্দ? মাইক এটা বাংলা শব্দ না ইংরেজি শব্দ? মোবাইল এটা বাংলা শব্দ না ইংরেজি শব্দ? কথা বলেন আপনারা। আপনারা যদি কথা না বলেন, এই যে নিরাপত্তার কারণে তারা এই সমস্ত জিনিস আবিষ্কার করতে দুঃসাহস দেখায়। কথা ঠিক না ঠিক? আমি আপনি যদি সজাগ থাকি, আমি আপনি যদি প্রতিবাদ করি, আমার আপনার সন্তানকে তারা অশিক্ষায় শিক্ষিত করতে পারবে না, নাস্তিক মুরতাদ বানাইতে পারবে না। গার্জেন আপনি সচেতন হন, আপনার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হবে ইনশাআল্লাহ। বাংলা ভাষায় নাকি শব্দ দূষণ হইতেছে, বাংলা ভাষায় নাকি শব্দ বাইরে দিতেছে, এই দাবি নিয়ে নোমান সে আসছে, সে বাংলা ভাষার ভিতরে নাকি শব্দ বাড়ছে। এখন মুসলমানের সন্তানরা কথাই কথাই সালাম, মুসলমানের সন্তানরা কথাই কথাই জিজ্ঞাসা করে তুমি কেমন আছো, বলে আলহামদুলিল্লাহ। ওটা কি দেখলে আশ্চর্য জিনিস দেখলে বলে সুবহানাল্লাহ। কেউ মারা গেলে দুঃসংবাদ শুনলে বলে ইন্না লিল্লাহ।
কেমন আছেন আপনি বলেন জাযাকাল্লাহ। এই যে আরবি শব্দ মুসলমান সন্তান এখন বেশি বলাবলি করে, এই আরবি শব্দ তাদের ভালো লাগে না। কথা ঠিক না ঠিক? আরবি শব্দ তাদের ভালো লাগে না, অথচ যে ব্যক্তি এগুলো নিয়ে প্রতিবাদ করতেছে ও নিজে একটা আরবি শব্দের ভিতরে ঢুকে গেছে, তার নাম তার নোমান। কথা ঠিক না ঠিক? নাম কি তার? নোমান। অথচ তার নিজেরই খবর নাই, সে যে নোমান নাম ধারণ কইরা সে নিজেই আরবির ভিতরে ঢুকে এখন আরবি প্রতিবাদ করা শুরু করছে। আমরা মুসলমান, এদেশের মুসলমানের পক্ষ থেকে উলামায়ে কেরাম জাত্যহীন ভাষায় স্পষ্ট পাইগাম এই দেশের নাস্তিক মুরতাদদের দ্বারাই আমরা জানাই দিতে চাই, হাজার কোটি মুসলমানের মাধ্যমে, ওয়াজ মাহফিলের মাধ্যমে, জুমার বয়ানের মঞ্চ থেকে, মেম্বারের মাধ্যমে আমরা আমাদের দেশের হাজার হাজার মুসলমানকে সতর্ক করব, খুঁটি করে নাস্তিক মুরতাদ আমার দেশে আল্লাহু আকবার নিয়ে কটূক্তি করবে, আমার দেশে সুবহানাল্লাহ নিয়ে কটূক্তি করবে, আলহামদুলিল্লাহ নিয়ে কটূক্তি করবে, মুসলমানের সন্তান তার স্যারকে দেখে সালাম দিবে, মুরব্বিদেরকে দেখে সালাম দিবে, এই কৃষ্টি কালচারের সমালোচনা করবে। ওই খুঁটি করে নাস্তিক মুরতাদদেরকে আমাদের এই দেশে জায়গা দেওয়া হবে না, হবে না, হবে না। কথা ঠিক না বেঠিক? ইসলামিক কৃষ্টি কালচার ছিল, আছে, থাকবে। তোমাদের যদি এই কৃষ্টি কালচার ভালো না লাগে, আল্লাহর সীমানা ছাইরা যেখানে মন চায় সেখানে চলে যাও। কথা ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ আল্লাহর ভাষা, আসসালামু আলাইকুম আল্লাহর ভাষা, সুবহানাল্লাহ আল্লাহর ভাষা, আলহামদুলিল্লাহ আল্লাহর ভাষা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহর ভাষা, সমস্ত কালাম আল্লাহর ভাষা। আরবি ভাষা আল্লাহ দিয়েছেন, জান্নাতি ভাষা, রাসূলের ভাষা, সাহাবায়ে কেরামের ভাষা। এই ভাষার প্রতি ভালোবাসা আছে, থাকবে। আমার আপনার সন্তান এই ভাষা শিখবে, পরিচালনা করবে, সমাজের ভিতরে ফাইলাত করবে। কারো যদি ভালো না লাগে, এই ভাষা যেখানে নাই সেখানে তুমি চলে যাও। কথা ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, সতর্ক হই আমরা। শিক্ষার নামে আমাদের সন্তানদেরকে কি শিখাইতেছে গার্জিয়ানরা, আপনারা সতর্ক যদি না হন, আপনার এই সন্তান অদূর ভবিষ্যতে ডাক্তার বানানো আশাই দিচ্ছেন, মুরগির ডিম হয়ে ঘর থেকে বেরিয়ে আসবে। কথা ঠিক না ঠিক? সর্বোচ্চ সতর্কতার সহিত আপনাদেরকে সতর্ক করি, জুমার বয়ান থেকে বলি, এদেশের কওমি মাদ্রাসাগুলো দুর্গের ভিতরে যেরকম ভাবে আমার আপনার সন্তানদেরকে ইমানের হেফাজত করা হয়, আমার আপনার সন্তানদেরকে যেরকম ভাবে ইমানের তাজা চিরদীপ্ত বয়ান শোনানো হয়, তাদের ইমান হরণের জন্য, ইমান রক্ষার জন্য যেরকম ভাবে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়, হাজার হাজার লক্ষ লক্ষ আমার দেশের সন্তানেরা স্কুলে লেখাপড়া করে, ভার্সিটিতে লেখাপড়া করে, বিভিন্ন কলেজ ভার্সিটি স্কুলে লেখাপড়া করে, ওই সমস্ত সন্তানদেরও ইমান যেন রাখতে পারে, ইমান যেন হেফাজতে রাখতে পারে, ইমান হরণের দাবি অনুযায়ী যেন কাজ করতে পারে, ইমান যেন সমাজে বাস্তবায়ন করতে পারে। এই জন্যই আমাদের দেশের সকল উলামায়ে কেরামের দায়িত্ব হচ্ছে, মাদ্রাসা যেরকম ভাবে ইমানের কত বহরি হয়, স্কুল কলেজ ইউনিভার্সিটিতেও আমরা যখন দেখব ইমানের উপর আঘাত আসে, ইসলামের উপর আঘাত আসে, উলামায়ে কেরাম ঘরে বসে থাকবে না, কাফির জনতা ঘরে বসে থাকবে না, তাদের সর্বোচ্চ শক্তি তাওয়াক্কুলতু আলাল্লাহ ভূমিকা নিয়ে মাঠে নামবে, নাস্তিক মুরতাদদের হুঁশিয়ার করবেই করবে ইনশাআল্লাহ। কথা ঠিক না ঠিক? কারো ভালো লাগে না, উলামায়ে কেরামের প্রতিবাদ করে ভালো লাগে না, গালি দেয়, হেফাজতি বলে গালি দেয়, জামাত ইসলাম বলে গালি দেয়, কত ধরনের গালি তারা শিক্ষা জঙ্গি বলে গালি দেয়। সুতরাং যত গালি তোমরা দাও, কোন তোমাদের গালির পরও আমরা করি না। হক কথা দেশের উলামায়ে কেরাম বলেছিল, বলবে, অদূর ভবিষ্যতেও বলে যাবে ইনশাআল্লাহ। যেই কথাই আমি আপনাদেরকে সারসংক্ষেপে বুঝাইতে চাইলাম, বোঝার তো বাকি নাই। আমার পূর্বের হুজুর একই কথাই বলে গেছেন, আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করেন। আপনার সন্তান যদি ভালো মানুষ বানাইতে চান, আপনার ইহকালে পরকালে সুখময় জীবন যদি আপনি চান, অবশ্যই অবশ্যই আপনার সন্তানকে দিনী শিক্ষা দিতে হবে। দিনী শিক্ষা ছাড়া সন্তান কখনো সুনাগরিক হইতে পারবে না। এজন্যই মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআনে কারীমের সুপরিচিত একটি আয়াতে কারীমা আপনাদের সামনে তেলাওয়াত করছি। আয়াতের সাথে সকলেই পরিচিত, যে আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন একত্ববাদ এবং আল্লাহ রাব্বুল আলামিনের একনিষ্ঠ ইবাদত করতে হবে এটার ঘোষণা দিয়েছেন। পরক্ষণেই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আমার ইবাদতের পরেই, আমার হকের পরেই পৃথিবীতে যার হক সবচেয়ে বেশি তারা হচ্ছে মা এবং বাবা। কথা ঠিক না ঠিক? মা এবং বাবা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। এক নম্বর, وَقَضَى رَبُّكَ, ইবাদত করব কার? জোরে বলেন কার? আল্লাহর ইবাদত করব। এই স্বীকারোক্তি যেরকম বাবা আমরা এখানে দিছি, আমরা পৃথিবীতে আগমনের পূর্বেও রূহের জগতে এই স্বীকারোক্তি আমরা দিয়ে আসছি। কথা ঠিক না বেঠিক? আল্লাহ বলেন,
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون রূহের জগতে যারা রবকে রব বলে স্বীকারোক্তি দিয়েছে, দুনিয়ার জিন্দেগিতে আসা যারা রবকে রব বলে স্বীকারোক্তি দিবে, এই কথার উপর ইস্তেকামাত থাকবে, তাদের জন্য রবের পক্ষ থেকে ঘোষণা হচ্ছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, এক আল্লাহ ব্যতীত পৃথিবীর কোন মানুষের উপাসনা করা যাবে না, এক আল্লাহ ব্যতীত পৃথিবীর কোন মানুষের সামনে সিজদা দেওয়া যাবে না, এক আল্লাহ ব্যতীত অন্য কোন মানুষকে ইলাহ হিসাবে গ্রহণ করা যাবে। সিজদা দেব কাকে? সিজদা দেব কাকে? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, বান্দা তোমার জন্ম থেকে তোমার উপর ইবাদত ফরজ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত একনিষ্ঠভাবে আল্লাহর গোলামি করতে হবে। কার গোলামি? কার গোলামি? এই কথাটা আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, ইবাদতের যত প্রকার ভেদ আছে সকল ইবাদত হবে কার জন্য? জোরে বলেন কার জন্য? গতকাল রাত্রে আমরা ইবাদত করছি কার জন্য? আজ সারা দিন রোজা রাখছি আমরা কার জন্য? জোরে বলেন কার জন্য? যেই মাওলার জন্য আমরা ইবাদত করেছি গতকাল, ওই মাওলার ইবাদত সন্তুষ্টির জন্য আল্লাহ বলেছেন যে আমার ইবাদত একত্বভাবে প্রকাশ এবং একনিষ্ঠ আমার ইবাদত করতে হবে, আমার ইবাদতের ভিতরে কোনো অংশীদারত্ব করা যাবে না। যারা আল্লাহর ইবাদতের ভিতরে একত্ববাদের ভিতরে অংশীদারিত্ব করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে ঘোষণা করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে ব্যক্তি আমি আল্লাহর সাথে শিরক করবে, যে ব্যক্তি আমি আল্লাহর সাথে শিরক করবে, ওই ব্যক্তিকে আমি আল্লাহ মাফ করব না। এছাড়া যত গুনাহ আছে ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া যত গুনাহ আছে আমি আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। মাফ করব নাকি? শুধু শিরক। যারা শিরক করবে আল্লাহ বলেন জান্নাতের ভিতরে যত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিবেন, সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহ তাআলার সাথে দিবেন। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। মাওলার সাক্ষাৎ যদি তোমরা পেতে চাও, দুনিয়াতে যে জমিনের মাওলার জন্য কষ্ট করেছো, মাওলাকে না দেখে সিজদা দিয়েছো, মাওলাকে না দেখে তোমরা রোজা রেখেছো, মাওলাকে না দেখে যাকাত দিয়েছো, হজ করেছো, যত ইবাদত তোমরা সেই মাওলার ভালোবাসাই করেছো, ওই মাওলার সাক্ষাৎ যদি পেতে চাও দুনিয়াতে শিরক মুক্ত ইবাদত করতে হবে। ইবাদতে শিরক করবা, ঈমান চলে যাবে, আর বেঈমান হয়ে দুনিয়া থেকে চিরতরে চলে যাবে। আর ওই ব্যক্তির জন্য আল্লাহর ঘোষণা, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি শিরক করে মারা যাবে মুশরিক অবস্থায়, আল্লাহর জান্নাত ওই ব্যক্তির জন্য হারাম হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এজন্যই ইবাদত করব একনিষ্ঠভাবে কার? জোরে বলেন কার? আল্লাহর নাম জুড়ে নেন, জুড়ে জুড়ে বলেন কার? আল্লাহ। আল্লাহর নাম যত জুড়ে নেবেন শয়তান তত দূরে পালাই যাবে, দিলের ভিতর ওয়াসওয়াসা দূর হয়ে যাবে। খুশি হবে কে? আল্লাহ। কে খুশি হবে? গতকালকে আপনারা ইবাদত করছেন, ওর সঙ্গে আয়েশা গেছে না বললেই নয়। আমি আপনি সব রাত যেন ইবাদত না করতে পারি, এজন্যই কত মানুষ আমাদের পিছনে লাগা আছে না লাগা? লাগা তো আছে। সব বরাতের এই ফজিলতপূর্ণ এক রজনী লাইলাতুল নিসফি মিন শাবান, যেগুলো হাদিস দ্বারা প্রমাণিত, কোরআনে কারীমের আয়াত দ্বারা যেগুলো বরকত প্রমাণিত, এরপরেও আমাদের দেশে কিছু নামদারি শায়েখ আছে যাদের কথা না বললেই নয়। ওই সমস্ত শায়েখ থেকে যদি আমরা আপনাদেরকে সতর্ক না করি, দেখবেন ওই শায়েখের কিছু মুরিদ আছে, তারা আপনাকে ওই শায়েখের ভক্ত বানাইবে, ওই শায়েখের ভেঙে ফেলাই দিবে। আছে না নাই? শায়েখ কি বলছে শুনলে তো আপনাদের মাথা হয়। শায়েখ কি বলে? শায়েখ বলে এই শবে রাত্রে মসজিদে গিয়ে ইবাদত করার চাইতে বেশ্যাখানায় থাকা নাকি অনেক অনেক ভালো। কি বলবেন আপনারা? নাউযুবিল্লাহ বললেন না? শায়েখ বলে যে এই রাত্রে মসজিদে ইবাদত করার চাইতে বেশ্যাখানায় গিয়ে থাকা মনে হয় ভালো। এই কথাটা আমরা এতহীন ভাবে বুঝতে পারি, এটা আমরা স্পষ্ট বুঝতে পারি। ওই শায়েখের সারাদিন সারা রাত কাটে বেশ্যাখানায়, কথা ঠিক না বেটি? যাদের সম্পর্ক বেশ্যাখানায় থাকে বেশি, তারা মানুষকে বেশ্যাখানার দিকে আহ্বান করবে, তার মুরিদদেরকে বেশ্যাখানার দিকে ডাকবে, বন্ধু বান্ধবদেরকে বেশ্যাখানার দিকে ডাকবে। আর যারা নাকি বেশ্যাখানাকে ঘৃণা করবে, তারা তার সাথী বন্ধু বান্ধবদেরকে বলবে বেশ্যাখানা গুনাহের কাজ, ওখানে যাওয়া যাবে না, ওখানে যাওয়া যাবে না, কথা ঠিক না বেটি?
জাতির সামনে তওবা করো, মিডিয়ার মাধ্যমে জাতির সামনে প্রকাশ্যে তওবা করো, নচেত তোমাদের পিঠের চামড়া দেশে তাওহীদ তওবা রাখবে না ইনশাআল্লাহ। জাতিকে বিভ্রান্ত কম করো নাই, এখন বলা শুরু করছে এই সমবাদ রাত্রে বাদতে নাকি বেশ্যা করা থাকা অনেক ভালো। নাউজুবিল্লাহ। এই সাহেব অনেক মুরিদ দেখবেন বিভিন্ন কলকারখানার ভিতরে বসে আছে, মোবাইলের মাধ্যমে আপনাদেরকে মুরিদ বানাতে চাইবে। সতর্ক, উলামায়ে কেরামের কাছে যাবেন, উলামায়ে কেরামের কাছে গিয়ে পরামর্শ নেবেন, সাবধান, ভুলে ওই সমস্ত শায়েখদের মুরিদ হয়ে না। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুন, বলুন আমিন। যে কথা বলতেছিলাম, একনিষ্ঠভাবে ইবাদত করব কার? কার? ইবাদতের ক্ষেত্রে অনুসরণ করব কার? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার অনুসরণ? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা অনুসরণ অনুকরণ করব কার? বলেন না কার? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। ঠিক না বেশি? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার কাজে কর্মের মূল প্রেরণা। সমস্ত ক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অনুপ্রেরণা। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বক্ষেত্রে অনুসরণ করব কার? জোরে বলেন কার? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ইবাদতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করব। এজন্যই আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। জীবন তোমাকে দিয়েছি, হায়াত দিয়েছি, মৃত্যু পর্যন্ত তোমরা একনিষ্ঠভাবে ইবাদত করবে আমি আল্লাহর। আমি আল্লাহর ইবাদতের পরে পৃথিবীতে যার মর্যাদা সবচেয়ে বেশি, আমি আল্লাহ হকের পরে পৃথিবীতে যার হক সবচেয়ে বেশি দামি, তারা হলো কারা? কারা? মা বাবা। কারা? জোরে বলেন কারা? পৃথিবীতে মা বাবা দুইজনের একজনও নাই, অথবা দুইজনের যে কোনো একজন আসার একজন নাই, এরকম কয়জন আছেন? হাত তুলে দেখেন তো দেখি একটু। আল্লাহ আমাদের যাদের মা বাবা দুনিয়াতে নাই তাদেরকে, তাদের কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন, বলুন আমিন। মা বাবার জন্য মা বাবার কথা মনে পড়ে না আপনাদের? মা বাবার কথা মনে পড়ে? মা বাবার কথা যদি মনে পড়ে তাহলে মা বাবার জন্য কিছু কইরেন দুনিয়াতে। মা বাবার অবদান দুনিয়াতে ভোলা যাওয়া সম্ভব? যে কথা বলতেছি, প্রথম অংশে আল্লাহ বলছেন যে দুনিয়াতে একনিষ্ঠভাবে ইবাদত করব কার? আল্লাহ। আল্লাহর হকের পরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সাথে সদাচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। দুজনের একজন অথবা উভয়কে তোমরা যদি বৃদ্ধ অবস্থায় পাও, কোন অবস্থায়? বলেন কোন অবস্থায়? বৃদ্ধ অবস্থায় যদি পাও, তখন তোমরা ওই মা বাবাকে বোঝা মনে করো না, কষ্ট দিও না। উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার সাথে কওলে কারীম করবে, সম্মানসূচক শব্দ ব্যবহার করবে। দুজনের একজন অথবা দুজনে যদি বৃদ্ধ অবস্থায় তোমাদের কাছে থাকে, তাহলে এই মা বাবাকে তোমাদের নিকট কি মনে করো না, বোঝা মনে করো না। আমরা তো মনে করি বৃদ্ধ অবস্থায় মা বাবা বোঝা হয়ে গেছে, বিছানায় পায়খানা করে, বিছানায় প্রস্রাব করে, এটা তো আমাদের উপর বোঝা। নাউজুবিল্লাহ বলে। এই অবস্থায় তুমি যদি মা বাবার খেদমত করতে পারো, মা বাবাকে সন্তুষ্ট করতে পারো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রিদল রব্বি ওয়া রিদল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্ট তোমার মাওলার সন্তুষ্ট, আল্লাহ পাকের সন্তুষ্ট। মা বাবার অসন্তুষ্ট, আল্লাহ পাকের অসন্তুষ্ট। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে ওয়াজ করতেছি মা বাবার সাথে ভালো ব্যবহার করো। কেন? আমালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। বিশেষ করে মা এমন কিছু কষ্ট অনুভব করছে পৃথিবীতে, পৃথিবীর কোন বাবা তার চিন্তার একটাও করে নাই। হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর ভিতরে সমস্ত মানুষের ভিতরে আমার নিকট সবচেয়ে বেশি ভালো সদাচরণ পাওয়ার যোগ্য কে? আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মুকা। ক্বালা তুম্মা, তারপর কে? আল্লাহ নবী বলেন উম্মুকা, তোমার মা। আল্লাহ নবী বললেন, সাহাবায়ে কেরাম বললেন তারপর কে? আল্লাহ রাসূল বললেন উম্মুকা। কয়বার? কয়বার হয়েছে? তিনবার বলেছেন মা। কেন তিনবার কথা বলেন? চতুর্থবার কে বলছেন আবুকা, তোমার বাবা।
তিনবার কেন মার কথা বললেন? পৃথিবীতে এমন তিনটা কষ্ট মা করে যান যা পৃথিবীর কোনো বাবা করতে পারে না। এটা কি আল্লাহ যে কোরআনে কারিমে বলছেন, মা তোমাকে সন্তান গর্ভে ধারণ করেছে, গর্ভে ধারণ করার যে কষ্ট, দীর্ঘদিন তোমার মা তোমাকে সন্তান গর্ভে ধারণ করেছে, গর্ভে ধারণ করার যে কষ্ট, এই কষ্ট পৃথিবীর কোনো বাবা উপলব্ধি করার ক্ষমতা রাখে না। ঠিক না? আমরা যারা এখানে বাবা হইছি, যারা বাবা, আমরা কি কষ্ট বুঝি? কথা বলেন, বুঝি এই কষ্ট? না। আল্লাহ নবী বলেন, মা এমন কিছু কষ্ট অনুভব করেছে, সন্তানকে গর্ভধারণ করার যে কষ্ট, এই কষ্ট পৃথিবীর বাবা বুঝবে না। সন্তান ভূমিষ্ঠ হওয়ার যে কষ্ট, পৃথিবীর সমস্ত বাবারা মিলে এটা বুঝবে না। একমাত্র কষ্ট অনুভব করে কে? মা। সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার যে কষ্ট, প্রসবের যে বেদনা, এই বেদনা একমাত্র মাই অনুভব করে, পৃথিবীর কোনো মানুষ এটা অনুভব করতে পারে না। এরপরে দীর্ঘ 2 বছর থেকে 2.5 বছর মা তোমাকে দুধ পান করাইছে, এই দুধ পান করানোর যে কষ্ট, এই দুধ পান করানোর কষ্ট পৃথিবীর কোনো বাবা বুঝবে না, বুঝে একমাত্র কে? এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে বেশি তোমার নিকট সদাচরণ পাওয়ার উপযুক্ত ব্যক্তি হলো মা। 3 বার বলার পর তার বলেছেন বাবা। কেন বাবা যত্রতবার? অনেক সময় দেখা যায় ক্ষেত্র বিশেষ বাবার মর্যাদা আছে, আবার মারও মর্যাদা আছে, না নাই? আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। মা বাবার সাথে وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। মা বাবার সাথে ভালো ব্যবহার করবে। উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, মা বাবাকে এমন কোনো শব্দ ব্যবহার করবে না যেই শব্দের কারণে মা বাবা কষ্ট পায়। উফ, এই শব্দটাও যেন বের না হয়। তোমার আচরণে, তোমার ব্যবহারে, তোমার কষ্টের কারণে যদি মা উফ শব্দটা ব্যবহার করে, তোমার ধ্বংসের জন্য এই উফ যথেষ্ট হয়ে যাবে। ঠিক না? মা বাবার দোয়া এমন বিনা হিজাব আল্লাহ কবুল করে নেয়, বিনা হিজাব। মা বাবার দোয়া যেরকম সন্তান জান্নাতে হয়, আবার মা বাবার বদ্ধ এরকম বিনা হিজাব আল্লাহ কবুল করে নেয়। পৃথিবীতে বহুত রাওয়ায়াত আছে, না নাই? এজন্যই আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি একজন কবি, উনি উনার লেখাপড়ার জীবদ্দশা তিনি কাটাইছেন। কাটানোর পর যখন তিনি লেখাপড়া শেষ করে চাকরি জমানায় যখন তিনি ইনকাম করা শুরু করছেন, যাদের মা নাই বাবা নাই তারা ভালো করে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ইনকাম করা যখন তিনি শুরু করছেন, তখন তিনি ফিরে আসছেন, আয়েশা দেখেন তার মা দুনিয়াতে নাই, কবরে। কোথায়? মা কবরে। মার কবরের পাশে দাঁড়াইয়া আল্লামা ইকবাল তিনি রাহমাতুল্লাহি আলাইহি কবিতা লেখা শুরু করছেন। ওমরাবার মেরে খিদমত কর রাহা হে, সারা জীবন তুমি আমার খেদমত করলা, তোমার টাকা জমাগুলো আমাকে দিলা, তোমার ভালোবাসা আমাকে দিলা, তোমার সমস্ত কষ্ট আমাকে না দিয়া তুমি সমস্ত কষ্ট বিসর্জন দিয়া আমাকে সুখে শান্তিতে রাখলা। আর আজকে যখন নাকি আমার সুখের দিন আসছে, যখন আমি তোমার মুখে খানা তুলে দিব, তোমাকে ভালো মন্দ খাওয়াবো, আজকে আমি টাকা ইনকাম করি, ব্যবসা বাণিজ্য করি, লক্ষ টাকা আমার ইনকাম, এমন সময় যখন নাকি আমার চলে আসলো, তখন তুমি তখন কবরে শুয়ে আসো। মার কবরের পাশে দাঁড়াইয়া আল্লামা ইকবাল দুঃখে আর কষ্টে এই কবিতা লেখে আর কান্নাকাটি করে। হে যুবক ভাই, খেয়াল করো, মনোযোগ দিয়ে শুনো। যাদের মা বাবা পৃথিবীতে নাই, আজকে তুমি ইনকাম করো, কামাই করো, ওই মা বাবার জন্য তুমি কিছু করতে তোমার মনে চাই, কিন্তু তোমার মন চাই আমি যখন বাড়িতে যাব তোমার জন্য বাবার জন্য ফল ফ্রুট কিনে নিয়ে যাব, কিন্তু তোমার ওই লক্ষ্মী মা বাবা আজকে দুনিয়ার উপরে নাই। আছে না নাই? আছে না নাই? এই জন্য আল্লামা ইকবাল মার কবরে বসে দাঁড়াইয়া কান্নাকাটি করে আর বলে যে আজকে যখন নাকি তুমি তোমার সমস্ত কষ্ট বিসর্জন আমার জন্য দিয়া গেলা, আর আমি যখন আজকে তোমাকে কামাই করে খাওয়ানোর সময় হইলো, তুমি তখন কবরে শুয়ে রইলা। এই কষ্টে তিনি কবিতা লেখেন আর কান্নাকাটি করেন আর কান্নাকাটি করেন। তুমি চল বাসি, আজকে আমাদের মা বাবা নিজেরা সমস্ত কষ্ট নিয়ে সন্তানকে সুখের জন্য বিদেশে পাড়ি দেয়। কথা বলেন না কেন? সন্তানদেরকে বিদেশে পাঠায়। আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি উনি উনার কিতাবের ভিতরে ঘটনা লেখেন, বৃদ্ধ মা বাবা 2 জন সন্তানকে সুখের জন্য, মা বাবার সুখের জন্য, সন্তানের সুখের জন্য বিদেশ পাড়ি টাকা জমাইছে, বিদেশে পাড়ি দেওয়াইছে। মা বাবা কষ্ট করে টাকা দিয়ে সন্তানকে বিদেশ পাঠাইছে, সন্তান বছরের পর বিদেশ থাকতেছে, টাকা ইনকাম করতেছে, বিয়ে করে গিয়ে সন্তান এখন বিলাতি নারীর প্রেমে পড়িয়া ওখানে বিয়ে করে সংসার শুরু করে দিয়েছে। আছে না নাই? কথা বলেন, এমন দৃশ্য আসে না নাই? বিলাতে গেছে সন্তান, বিলাত থেকে সন্তান আইসা বললে কি হবো, বিলাত থেকে বিলাতি নারী তার পিছনে পিছনে আইসা বলে দেশে। আছে না নাই?
এমন প্রেমের ফাঁদে ফেলাইছে বাংলাদেশের টানে, প্রেমের টানে প্রবাসী নারী এখন বাংলাদেশে আছে না নাই এরকম? সন্তান বিদেশে তো টাকা পয়সা কামাই করে বিদেশে এখন কি করছে? টাকা পয়সা ইচ্ছা মতো কামাইছে, ওখানে বিয়ে শাদী করে সংসার শুরু করছে। এখানে যে তার মা বাবা আছে, এই বৃদ্ধ মা বাবার কথা ভুলেই গেছে। এই দিক দিয়ে বাবা অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য সমস্ত জমি জমা বিক্রি কইরা বাবার চিকিৎসা করাইতে করাইতে সবকিছু হারাই গেছে। তারপর বাবার সুস্থ হয় নাই, বাবা এভাবেই দুনিয়া থেকে চলে গেছে। মা সন্তানের জন্য কাঁদতে 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 চোখ অন্ধ বানা করেছে। সন্তানের ব্যথায় কাঁদলে চোখ অন্ধ হয় কি হয় না? কোরআনে কারিমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের দুঃখে সন্তানের সুখে কাঁদতে কাঁদতে তার চোখ কি হয়ে গেছিল? অন্ধ হয়ে গেছিল। মা সন্তানের ব্যথায় কাঁদতে কাঁদতে, একটা মাত্র সন্তান আমার, বিলাতে পাঠিয়ে সন্তানকে ভালো করে টাকা পয়সা ইনকাম করবে, মা বাবার সেবা করবে, নিজে ভালো হয়ে চলবে, কিন্তু 12 বছর হয়ে যায় সন্তানের কোনো খোঁজ খবর নাই। বাবা মারা গেছে, বাবার ভিটামাটি সব বিক্রি হয়ে গেছে, কিন্তু সন্তানের খবর নাই। দীর্ঘদিন পরে যখন সন্তান একটা রোগে আক্রান্ত হয়ে গেল, রোগে আক্রান্ত হওয়ার পর এখন তো তার পাশে তার শ্বশুরও নাই, শাশুড়িও নাই, বিরাতে স্ত্রীও তার পাশে নাই, ঘর থেকে রাত দিয়ে বের করে দিচ্ছে। এখন বেচারা কি করবে? এখন তার এই মা বাবার কথা মনে পড়ছে, অভাবে পড়লে বিপদে পড়ছে, এখন তার মা বাবার কথা মনে পড়ছে। এখন সে দেশে ফিরে আসছে, আসার পর নিজ গ্রামে সে যখন গেল, যাওয়ার পর দেখে যেখানে তার বাড়ি ভিটা ছিল ওখানে বিশাল এক বাগান, বিশাল এক বাগান। ওখানে বাগানের পাশেই এক ব্যক্তি বাগান চাষাবাদ করতেছে। ওই ব্যক্তিকে গিয়ে জিজ্ঞাসা করতেছে, বলে ভাই এখানে যে বাড়ি ঘর ছিল, এখানে দুটা লোক ছিল, বুড়া বুড়ি, ওনারা কোথায়? বলে বুড়া তো অনেক আগেই মারা গেছে, বুড়া তো অনেক আগেই মারা গেছে। বলে বৃদ্ধ মহিলা একজন আছে, সে আমার বাড়িতে কাজ করে, যে বাগান কিনে নিছে তার বাড়িতে কাজ করে। মা সারাদিন ভিক্ষা করে মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে, নিজের খাবারও জোটায়। সন্তান যখন এই মার কথা শুনলো, ব্যক্তিটাও চিন্তা করতেছে যে তুমি কে? মালিক, বাগানের মালিক বলতেছে তুমি কে? বলে আমি ওই বৃদ্ধ মহিলার সন্তান। এই যুবক, এই মালিক, বাগানের মালিক বলতেছে আমার হাতে যে বাগান পরিষ্কার করা তোর বাড়ি, আমার তো মন চাইতেছে তুই যদি আমার সন্তান হইতি, তাহলে তুই যে মা বাবার সাথে যে ব্যবহার করছ, ওই ব্যবহারের কারণে আমার এই তোর বাড়ি দিয়ে তোকে 2 টুকরা করে ফেলেছে। বেটা, এমন ব্যবহার তুই মা বাবার সাথে করলি যে বাবা দুঃখে চিকিৎসার অভাবে, টাকার অভাবে চিকিৎসাহীন অবস্থায় পৃথিবীতে বিদায় নিয়ে গেল, বাড়ি বিটা সব বিক্রি করে দিল। এখন ওই মা মানুষের বাড়িতে বাড়িতে কামলা দিয়ে খা, আর মা বাবার সুস্থ অবস্থা তুই। যুবক এখন খুঁজতে শুরু করলো ওই বুড়িমা কোথায়? বলে ওই যে যুক্তি ঘর, ওখানে বুড়িমা থাকে, সন্ধ্যাবেলা ওখানে সে ফিরে আসবে। বুড়িমা অন্ধ হয়ে গেছে সন্তানের কান্নায় কাঁদতে কাঁদতে। এখন বিকালবেলা যখন বুড়িমা ঘরে ফিরে আসলো, আইসা ওজুর পানি হাতে হাতে ওজুর পানি খুঁজ করলো। ওজুর পানি খুঁজ করে যখন নামাজ দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ, পৃথিবীতে আমার একমাত্র সন্তান যাকে আমি ফিরাতে পাঠাইছিলাম, আমার স্বামী ছিল, এখন তো আমার স্বামীও নাই, আমার সন্তানকে তুমি আমার কাছে ফিরাই দাও। আমার সন্তান ছাড়া পৃথিবীতে আমার কেউ নাই। আমি যদি এই মুহূর্তে মারা যাই, আমাকে কবরস্থ করবে, আমাকে দফনস্থ করবে, আমার জানাজা দিবে, আমাকে গোসল গোসল করাবে, দফনস্থ করবে, এমন কোন আত্মীয় স্বজন আমার নাই। আল্লাহ, আমার এই সন্তান থেকে তোমার কাছে ভিক্ষা চাই, আমার সন্তান থেকে তুমি আমার কাছে ফিরাই দাও। এইভাবে যখন মা কান্নাকাটি করা শুরু করলো, সন্তান বাহির থেকে শুনে বলতেছে, মা তুমি তোমার কান্না থামাও, তোমার দোয়া আল্লাহ কবুল করছে, তোমার সন্তান তোমার কাছে ফিরে আসছে। মা আমি ভুল করছি, আমি ভুল বুঝছি, আমি অন্যায় করছি, ও মা তুমি আমাকে ক্ষমা করে দাও। মার কাছে ক্ষমা চাইছে সন্তানের বিষয়ে। মা এমন কষ্ট পা যে সন্তানের জন্য কান্নাকাটি করতে 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 মা বাবা কি হয় চোখ বন্ধ হয়েছে। বহুত নজির পৃথিবীতে এরকম আছে। এইজন্য মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলতেছেন, পৃথিবীতে যার মুখ তুমি যেই মাধ্যমে দেখলা, ওই শ্রেষ্ঠ মা বাবা, ওই শ্রেষ্ঠ মা বাবার হক আমি আল্লাহ হকের পরেই রাখছি। আমি আল্লাহর হক আদায় করার পর, আমি আল্লাহর ইবাদত মুখলিসভাবে করার পর ওই মা বাবাকে তুমি সন্তুষ্ট করো। মা বাবাকে সন্তুষ্ট তুমি করতে পারো, আমি আল্লাহ মা বাবার সন্তুষ্টি সন্তুষ্ট, মা বাবার অসন্তুষ্টে আমি আল্লাহ অসন্তুষ্ট। মা বাবার পদতলে সন্তানের জান্নাত, কথা ঠিক না বেঠিক? মা বাবার সন্তান পদতলে সন্তানের জান্নাত। বহু হাদিস দ্বারা এগুলো প্রমাণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবার খেদমতকে এতটাই গুরুত্ব দিয়েছেন যে সাহাবী হওয়ার সৌভাগ্য হওয়া সত্ত্বেও, থাকা সত্ত্বেও সাহাবী হইতে পারে নাই। মা বাবার খেদমতের জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করেছেন, যা তুমি মা বাবার খেদমত করো।
মার খেদমত করতে থাকো। এজন্যই মুহতারাম হাজিরিন, মা বাবার দোয়া বিনা হিজাব আল্লাহ কবুল করে নেই। মা বাবার দোয়া বিনা হিজাব আল্লাহ কবুল করে নেই। মা বাবার সব দোয়া যেরকম ভাবে আল্লাহ বিনা হিজাব কবুল করে, মা বাবার বদ্ধ আল্লাহ তাআলা বিনা হিজাব কবুল করে। পর্দা ছাড়াই কি করে নেই? আল্লাহ কবুল করে নেই। এই জন্যই বনি ইসরায়েলের ঘটনা, হ্যাঁ বনি ইসরায়েলের যে যুবক দীর্ঘ ইবাদতখানা করতো, ইবাদত করতো, বিশাল লম্বা হাদিস বুখারীতে আসছে, মুসলিম শরীফে আসছে, লম্বা হাদিস লম্বা এই ঘটনা বর্ণনা করছেন। যুবক আল্লাহ ওয়ালা ছিল, নামাজের জন্য নামাজ দাঁড়ায় গেছে। মা আয়েশা সন্তানকে ডাক করতেছে, বাবা তুমি কোথায়, তোমার সাথে আমি কথা বলবো। সন্তান নামাজ দাঁড়ায় গেছে, নামাজ দাঁড়ায় এখন চিন্তা করতেছে, মা ডাকে সাড়া দিব নাকি আমি আল্লাহর কাজ করব, কোনটা আমি করব। মা ডাকতে ডাকতে সন্তান সাড়া না পাইয়া মা চলে গেছে। আবার পরের দিন আসছে, সন্তান নামাজ দাঁড়ায় গেছে। এবার মা সন্তানকে ডাকতেছে, বলতেছে বাবা তুমি কোথায়, তোমার সাথে আমি কথা বলবো। আবার সেই সন্তান নামাজ দাঁড়ায় গেছে, বলতেছে আমি এখন মার সাথে কথা বলবো নাকি আমি আল্লাহর নামাজ পড়বো, কোনটা করবো। সে নামাজেই মতো হইলো, মা আবার কষ্ট পেয়ে চলে গেল। তৃতীয় দিন আবার মা আসছে, আয়েশা বলতেছে বাবা তুমি কোথায়, তোমার সাথে আমি কথা বলবো। সন্তান একই অবস্থায় নামাজ পড়তেছে। কি করতেছে বলেন? খারাপ কাজ করতেছে। কি করতেছে? নামাজ পড়তেছে। মা আবার ডাকতে ডাকতে যখন না সারা পাইলো, কষ্ট পেয়ে যখন চলে গেল, এবার মা আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমি আমার জুরাইজকে ডাকলাম, জুরাইজ আমার ডাকে সাড়া দিল না, এই জুরাইজকে বেশ্যা নারীর চেহারা না রেখে মরণ দিও। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ দোয়া কবুল করে ফেলাইছে। কি ছিল? তৎকালীন সময়ে এক বেশ্যা মহিলা, ওই বেশ্যা মহিলা এক রাখালের সাথে আকাম করে গর্ভে সন্তান হয়ে গেছে। এখন এই তুহমত দিয়ে বলছে ওই আবেদ বান্দার প্রতি, জুরাইজের প্রতি গিয়ে দিছে। ওই মহিলা বলতেছে যে এই জুরাইজ আমার সাথে খারাপ কাজ করছে, এই জুরাইজ আমার সাথে আকাম করছে, এই আকামের পর এই সন্তান, সুতরাং এই সন্তানের বাবা হচ্ছে এই জুরাইজ। জুরাইজ বলতেছে না আমি তেমন কাজ করতে পারি না, সমাজের মানুষ তাকে চিনে, সে তো আবে একজন আল্লাহ ওয়ালা, সে তো মসজিদে থাকে সবসময়, ইবাদতখানায় থাকে সবসময়। কিছু মানুষ আমাদের সমাজে এরকম আছে, হুজুরদের যদি একটু গুনাহ দোষ কোন রকম যদি খুঁজা পা একেবারে গাড়াবাড়া করে দেয়, আছে না নাই? কথা বলেন আছে না নাই? যখন ওই সমাজের মানুষ মাত্র শুনলো যে জুরাইজ একাম করে বসছে, এখন তো তার আস্থার নাই, সুযোগ পাইয়া ভাঙ তার মসজিদ, তার ভাঙ ইবাদতখানা বাইরে একটা চুরমার করে ফেলাইছে। এখন বেচারা পড়ছে মুসিবতে যে এই সাক্ষী, এটা আমি কিভাবে আমার মানুষকে বিশ্বাস করাইবো, আমার সমাজের মানুষকে আমি কিভাবে বিশ্বাস করাইবো যে এই কাজ আমি করি না। বিশ্বাস করার মতো কোনো রাস্তা তো নাই। কিভাবে বিশ্বাস করাই? আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত। ওই সন্তান, কুলের সন্তান, সমাজের মানুষের সামনে বলে দিবেন, ওই বিচারকদেরকে বলে দিবেন আমার বাবা হচ্ছে ওই রাখাল, আমার বাবা জুরাইজ না, জুরাইজ হচ্ছে নির্দোষ নিষ্পাপ একজন মানুষ। সুতরাং আমার সাথে আমার ভাইয়ের সাথে আকাম করছে ওই রাখাল, আমার বাবা হলো ওই রাখাল। সুবহানাল্লাহ বললেন। সন্তান মা বাবা যে কষ্ট করে আল্লাহর কাছে দোয়া করছিল, সাময়িকভাবে সন্তান আল্লাহর ওলি হওয়া সত্ত্বেও, আবেদ হওয়া সত্ত্বেও, নামাজি হওয়া সত্ত্বেও, আল্লাহর প্রিয় বান্দা হওয়া সত্ত্বেও সাময়িকভাবে বান্দাকে পেরেশানিতে ফেলাই দিয়েছিলেন। ফেলাইছে কেন? ফেলাই দিছে কেন? মা কষ্ট পাইছে, মা কষ্ট পাইছে। আর মা এই কষ্ট, মা কষ্ট নিয়ে আল্লাহর কাছে দোয়া করছে, বিনা হিজাব আল্লাহ কবুল করছে। যেহেতু বান্দার প্রতি আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ তাআলা বান্দাকে মুক্তির পথ ফয়সালা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন এই সমাজের মানুষ বলতেছে মাস্টাই ভুল করছি, আর করবো না, আপনার যে মসজিদ আমরা ভাঙছি এই মসজিদ স্বর্ণ দিয়া রূপা দিয়া করে দেবো। হাদিসে এভাবেই আছে, স্বর্ণ রূপা দিয়ে আমরা করে দেবো। বলে দরকার নাই, আমার মসজিদ যেমন ছিল তেমনই করে দাও, আমি যেভাবে ঘরে নামাজ পড়তাম ওভাবেই আমার ঘর তোমরা বানাইয়ে দাও। মুহতারাম হাজরিন, ঘটনার মাধ্যমে যে কথাটাই আমি আপনাকে বুঝাইতে চাই, নিজেকে উপলব্ধি করাইতে চাই, মা বাবাকে কষ্ট দিবেন, মা বাবা কষ্ট নিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করে, ওই দোয়া যেরকম বিলা হিজাব দোয়া কবুল হবে। আপনার সফলতার জন্য, আপনার কামিয়াবির জন্য যদি মা বাবা দোয়া করে, ওটাও আল্লাহ তাআলা বিলা হিজাব কবুল করে দিবেন ইনশাআল্লাহ। এজন্যই মা বাবার সুসন্তান হওয়া, মা বাবার নেক দোয়া পাওয়ার জন্য আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ রাজি আছি তো? বলেন মা বাবার খেদমত করবো তো আমরা? জুড়ে বলেন মা বাবার খেদমত করবো। মা বাবার দিকে নেক নজরে তাকাইবেন। হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা বাবার দিকে নেক নজরে তাকাইবা, কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, দিনে যদি একাধিক বার তাকাই, 100 বার যদি তাকাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দিনে যদি তুমি 1000 বার যদি মা বাবার দিকে নেক নজরে তাকাও, 1000 বার কবুল হজের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। রাস্তে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে দিয়েছেন মা বাবার দিকে নেক নজরে তাকাইবা সওয়াব, মা বাবার দিকে নেক নজরে তাকাইবা সওয়াব, কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবে। সেই মা বাবার খেদমত করতে রাজি আছো তো ইনশাআল্লাহ?
যারা নাকি আমরা এই দেশে ভিন দেশ থেকে বিভিন্ন জেলা থেকে এখানে এসে চাকরি বাকরি করে মা বাবা সুদূর গ্রামে থাকে, ওই ভাইদেরকে আমি বলবো প্রতিদিন সকালবেলা অন্তত একবার মাকে ফোন দিবেন, ফোন দিয়ে বলবেন আম্মা আপনার শরীরটা ভালো আছেন? মা আমি অফিসে যেতেছি আমার জন্য দোয়া করেন। বাবা খুশি হয়ে বলবে ঠিক আছে বাবা যাও, সাবধানে যাই। কথা ঠিক না বেঠি? ঠিক না বেঠি? আপনি আপনার শাশুড়িকে ফোন দিয়ে বললেন, মা যেই শব্দ ব্যবহার করবে আপনার শাশুড়ি সেই শব্দ ব্যবহার করবে না। দুঃখজনক হলো সত্য, আমাদের সমাজের ভিতরে এখন আমাদের অবস্থা এরকম হয়েছে, শাশুড়ি ফোন দিলে আসসালামু আলাইকুম আম্মা ভালো আছেন, আর মা ফোন দিলে বলে কে লিখে ফোন দিচ্ছ? অফিসে আমি ব্যস্ত। কথা বলেন ঠিক না বেঠি? কথা বলেন ঠিক না বেঠি? বাবা শ্বশুর ফোন দিলে বলে আসসালামু আলাইকুম আব্বাজান কেন ফোন দিয়েছেন? আচ্ছা আমি একটু করে বেক করতেছি। আর নিজের বাবা ফোন দিলে বলে এখন ফোন দিচ্ছ কেন? এখন ফোন দেওয়ার সময়, আমি অফিসে ব্যস্ত, দোকানে এখন দেখা গেলে সময়, এখন ফোন দিচ্ছ কেন? এখন ফোন দেওয়ার সময়। আর শাশুড়ি ফোন দিলে কি সুন্দর নরম ভাষা, যেই ভাষা শাশুড়ির ক্ষেত্রে ব্যবহার করে যেই যুবক, যেই সন্তান মার ক্ষেত্রে সেই ব্যবহার করতে পারে না, ওই যুবক বলে একচেয়ে নিকৃষ্ট যুবক পৃথিবীতে আর কেউ হইতে পারে না। জোরে বলেন কথা ঠিক না বেঠি? এখানে যদি কইরা থাকেন এরকম, আল্লাহর কাছে মাফ চান, আল্লাহর কাছে মাফ চান। মা বাবার প্রতিদিন খোঁজ খবর নেবেন। যাদের মা বাবার সামনে আছে ঘর থেকে বের হওয়ার সময় বলবেন আম্মা আমি অফিসে গেলাম, দোয়া করেন যাতে আল্লাহ সহি সালামতে নিয়ে আসে। মা সেই দোয়া করবে, যাও বাবা সাবধানে যাইও। দোকানে যাবেন, মা দোকানে গেলাম, দোয়া করেন যাতে আল্লাহ তাআলা দোকানে সফলতা দান করে। মা দোয়া করবে দোকানে সফলতা আসবেই আসবে ইনশাআল্লাহ। কথা ঠিক না বেঠি? কথা ঠিক না বেঠি? এজন্যই মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার ইবাদতের পর, আমার হক আদায়ের পর সবচেয়ে বেশি হকদার হলো মা বাবা। ওই মা বাবার হক যারা পৃথিবীতে আদায় করবে তারা হবে আল্লাহ ওয়ালা। মা বাবার হক আদায় না করে পৃথিবীতে কেউ আল্লাহ ওয়ালা হইতে পারবে? আল্লাহ ওয়ালা যদি হইতে হয় মা বাবার হক ছাড়া হবে না হক আদায় করে হবে? জুড়ে বলেন, কথা বলেন। মা বাবার হক আদায় করতে হবে। এই জন্যই মা বাবার হক সন্তান তখন আদায় করবে যখন নাকি সন্তানের কিছু হক মা বাবা আদায় করবে। কথা বলেন ঠিক না ঠিক? মা বাবার উপর সন্তানের কিছু কর্তব্য আছে, সন্তানের উপর মা বাবার কিছু কর্তব্য আছে, ওইটা যখন সঠিকভাবে আদায় করবে। ভালো করে আজকে মনে রাখেন, সন্তান তার মা বাবার কাছে বিবাহের আগে কি চাই? আপনি এখনো বিবাহ করেন নাই, যে বিবাহ করবে সন্তান, প্রত্যেকটা সন্তান চা একটা ভালো মা। কথা ঠিক না ঠিক? কথা বলেন না কেন? Give me an educated mother, I shall give you educated nation. তোমরা আমাকে শ্রেষ্ঠ মা উপহার দাও, আমি তোমাকে শ্রেষ্ঠ জাতি উপহার দেব। মা হিসেবে তুমি দিবা ভ্রষ্টা, আর ভ্রষ্টা মা ওই সন্তান ওই মায়ের গর্ভ থেকে তুমি আব্দুল কাদের জিলানী আশা করবা, কখনো সম্ভব হবে না। কথা ঠিক না বেঠি? কথা ঠিক না বেঠি? এই জন্য শ্রেষ্ঠ মা উপহার দিবেন। একটা সন্তান তার পিতার কাছে বিবাহের আগে এটা প্রাপ্য যে আমাকে একটা শ্রেষ্ঠ মা, মানে কি সুন্দর মা, আদর্শ মা উপহার দাও। ওই মা যখন তুমি উপহার দিবা, ওই মার গর্ভ থেকে আদর্শ সন্তান পয়দা হবে, এটা কোনো সন্দেহ নাই। কথা ঠিক না বেঠি? এখন তো আমরা পাত্রী দেখার ক্ষেত্রে যে জিনিসগুলো দেখি, যেগুলো দেখার দরকার ছিল, যে চারটা সিফত দেখার দরকার ছিল, চারটার একটাও দেখি না, ওই একটা দুইটা দেখি, ওই একটা দুইটা দেখি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বিবাহ করাই। যার কারণে দেখা যায় বিবাহের পর দুজনের ভিতরে হয় হানাহানি, মারামারি, বিচ্ছেদের বিশাল এক প্রসাদ। আছে না নাই? এজন্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি অনুযায়ী যদি আমি আমার বিবাহের কাজ সম্পন্ন করতে পারি, সন্তানের যে দাবি বাবার কাছে বিবাহের আগে যে সৎ একজন মা, আদর্শ একজন মা, ওই আদর্শ মা যদি আমার সন্তানকে আমি দিতে পারি, তো ওই আদর্শের মার কাছ থেকে আদর্শ জাতি পাবে, আদর্শ রাষ্ট্র পাবে, আদর্শ দেশ গঠন করবে। দেশ গঠন করার জন্য যেরকম সুনাগরিক সন্তান দরকার, ওই সুনাগরিক সন্তান ওই মা দিতে পারবে। কথা ঠিক না বেঠি? কথা ঠিক না বেঠি? এখন তো বর্তমান সময়ে আমরা আমাদের রুল বানাইছি নায়িকাদেরকে, আমরা আমাদের রুল বানাইছি নায়কদেরকে, আমরা আমাদের রুল মডেল বানাইছি তাকে খেলোয়াড়দেরকে। এরকম খেলোয়াড়দেরকে আমরা রুল মডেল বানাইছি। আমরা দেখি পত্র পত্রিকায় যে এবার যদি ওয়ার্ল্ড কাপ জিততে পারে তাহলে আমরা একটা মার্সিডিজ গাড়ি উপহার করবো। নাউজুবিল্লাহ বলি। আপনারা দেখছেন কি? আমি একটা পত্রিকা রিপোর্টে দেখছি যে এবারে টি-20 ওয়ার্ল্ড কাপ যদি বাংলাদেশ জিততে পারে তাহলে এই বাংলাদেশ টিমকে একটা মার্সিডিজ গাড়ি পুরস্কার দেবে, গাড়ি উপহার দিব। অথচ আল্লাহর এই জমিন, আল্লাহর এই জমিন এই খেলোয়াড়দের কারণে নাই, আল্লাহর এই জমিন নায়ক নায়িকাদের ভ্রষ্টাদের কারণে নয়, আল্লাহর এই জমিন কোরআন ওয়ালাদের জমিন, আল্লাহর এই জমিন কোরআন ওয়ালা আছে, আল্লাহর এই জমিন কোরআন ওয়ালা আছে বিধায় এই জমিন টিকে আছে। ওই হাফেজে কোরআন যখন গোটা পৃথিবীর আনাচে কানাচ থেকে পুরস্কৃত হইয়া বাংলাদেশে 1 নাম্বার স্থান নিয়ে যখন আসে, ওই ছাত্রদেরকে এক টুকরা ফুলের মালা দিয়ে বরণ করার মতন একজন মানুষ আমাদের দেশে খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক না ঠিক?
আমরা বলি তোমাদের এই ফুলের মালা আমাদের দরকার নাই। আমাদের এই দেশকে যারা উজ্জ্বল করছে কোরআনের মাধ্যমে, আমাদের এই দেশকে যারা কোরআনের মাধ্যমে উজ্জ্বল করছে, পৃথিবীতে আনাচে কানাচে দেশকে যারা পরিচিত করাই দিচ্ছে কোরআনের মাধ্যমে, তাদের এই পুরস্কার দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে নয়। তাদের এই পুরস্কার দিবে কে? কে দিবে? আল্লাহ। দুনিয়ার মানুষের পুরস্কার আমরা আশা করি না, আমরা পুরস্কার আশা করি কার? আল্লাহ। আপনি যদি আপনার সন্তানকে সুসন্তান বানাইতে পারেন, আপনি বাবা হিসাবে, আপনি মা হিসাবে যে হক সন্তানের পক্ষে পাওয়ার দরকার, ওই হক আপনি পাবেন ইনশাআল্লাহ। মা বাবার যে হকগুলো ছিল বিবাহের আগে যেটা সন্তান প্রাপ্য, সেটা কি বলেন? ভালো একটা মা সন্তানকে উপহার দেওয়া, ভালো একটা মা সন্তানকে উপহার দেওয়া, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর এবার সন্তান হক আদায় করে হক পা, এই হকগুলো আমাদের জানতে হবে, এই হকগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। হকগুলো যদি আমরা সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য করতে পারি, বাস্তবায়ন করতে পারি, সন্তানের যে হকগুলো মা বাবার উপর আছে, সন্তান সেগুলো আদায় করবে। এক নাম্বার, ভালো করে মনে রাখবেন, কয়েকটা হকের কথা বলে যাই। এক নাম্বার, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সন্তান মা বাবার কাছে যে হকটা পা, ছেলে হোক আর মেয়ে হোক, যে জিনিসটা সন্তান পা, সেটা হচ্ছে সন্তান যখন ভূমিষ্ঠ হইবে, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই একটা ভালো ক্যামেরা দিয়ে একটা ছবি তুইলা এটা ফেসবুকে পোস্ট করবেন, ছেলে সন্তানের বাবা হইলাম। এটা সন্তান আপনার কাছে এক নাম্বার প্রাপ্য। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? বাস্তব তৈরি হচ্ছে। কথা বলেন না কেন? সন্তান আপনার এক নাম্বার প্রাপ্য। সন্তান এখনো পৃথিবীতে মুখ ভালো করে দেখে নাই, সন্তান শরীরটা ভালো করে হাসপাতাল থেকে পরিষ্কার করে দেয় নাই, শরীর থেকে এখনো সন্তানের শরীরটা ভালো করে পরিষ্কার করে দেয় নাই। ছবি একটা তুলে আগেই বাবা হয়ে গেলাম, মামা হয়ে গেলাম, চাচা হয়ে গেলাম। এটা এক নাম্বার ভাব, ঠিক না? এটা এক নাম্বার ভাব নাকি? সন্তান জন্মভূমিষ্ঠ হওয়ার পর এক নাম্বার হক সন্তানের কানে আজান দেওয়া। কি দেওয়া? কি দেওয়া? আজান দেওয়া। এটা সন্তানের হক, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা তো আজান দিই না। মেয়ে হলে তো কোনো কথাই নাই, আমরা মনে করি ছেলে হলে সেটা আজান দেবো, মেয়ে হলে না। বিষয়টা কি এরকম? আবার অনেকে তো এরকম হয়, ছেলে হলে খুশি তো অভাব নাই, বাকবাকুম, আর মেয়ে হলে মুখটা একবারে কালো। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? মেয়ে হলে কালো হয় না? হয় না? আপনি যদিও না করেন, আল্লাহ বলতেছেন ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদান ওয়া হুয়া কাযীম। আল্লাহ বলতেছেন যে কিছু মানুষ এমন আছে যাদেরকে কন্যা সন্তান দিলে তাদের মুখ কালো হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? ছেলে সন্তান কার দান? জোরে বলেন, কার দান? মেয়ে সন্তান কার দান? আল্লাহর দান। সুতরাং যে নাকি ছেলে পাইলে খুশি হইল, মেয়ে পাইলে খুশি হইল না, সে কি আল্লাহর ফায়সালাতে সন্তুষ্ট রইল? সন্তুষ্ট রইল নাকি বলেন? এই জন্য ছেলে হোক আর মেয়ে হোক, যাই হোক না কেন, কি করতে হবে? এক নাম্বার কি করতে হবে বলেন? আজান দিতে হবে। দুই নাম্বার, সন্তানের জন্য ভালো একটা নাম রাখতে হবে। কি রাখতে হবে? ভালো একটা নাম। আমাদের সন্তানদের যে নাম দিকে বুঝাই যায় না এটা মুসলমান না হিন্দু। নাম রাখছে পরশমণি। নাম কি রাখছে? পরশমণি। মোহাম্মদ পরশমণি। এই পরশমণি কি মুসলমানের নাম? এটা কোন নাম হইল? সুন্দর সুন্দর নাম রাখা। নামের ক্ষেত্রে ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নাম রাখবো, পারবো তো ইনশাআল্লাহ? এই নাম রাখা, সন্তানের, তারপরে আকিকা করা, তাহনিক করা, এগুলো তো আমরা করি না। আকিকা করবো, তাহনিক করবো, সন্তানের সুন্দর একটা নাম রাখবো। আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় নাম, সুন্দর নাম হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। কি নাম বলেন? আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। এই নামগুলো আল্লাহ তাআলার কাছে প্রিয়। এই নামগুলো আমরা রাখবো। আল্লাহ তাআলা যে জিনিসগুলো আমাদেরকে দিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসগুলো আমাদেরকে দিয়েছেন, মা বাবার হকের ক্ষেত্রে উলামায়ে কেরাম থেকে হকগুলো জানবো, সন্তানের ক্ষেত্রে সেগুলো প্রযোজ্য করব। সন্তানের জন্য মা বাবার যে হকগুলো আছে, এগুলো উলামায়ে কেরামের কাছ থেকে জানবো, এগুলো মা বাবার উপর সেগুলো আমরা প্রয়োগ করব। যদি করতে পারি, আমার সন্তান সুসন্তান হবে। যদি করতে পারি, আমি হব আদর্শ মা, আমি হব আদর্শ বাবা। যদি বাস্তবায়ন করতে না পারি, আমি হব ব্যর্থ মা, ব্যর্থ বাবা মা। কথা ঠিক না বেঠিক?